আসসালামু আলাইকুম গাইস। আমার একটা পেশেন্ট আমরা বহুদিন আগে অর্থোডন্টিক ট্রিটমেন্ট স্টার্ট করছিলাম। আজকে ডিবন্ডিং করবো, মানে ব্রেসেস গুলা খুলে দিন। পেশেন্টের এজ কম, 14 বছর বয়স, 14 এখন 15 হয়েছে আর কি। কারেকশন করে ঠিক করছি অর্থোডন্টিক ট্রিটমেন্টের দ্বারা। আর এটা আসলে আগের কন্ডিশন, যখন পেশেন্ট আমাদের কাছে আসে তার এরকম কন্ডিশনে আসছিল। এটা আমরা কাস্ট বানাইছিলাম ইমপ্রেশন নিয়ে, ব্রেসেস লাগার ফার্স্ট দিন। তারপরে কিছুদিন পরে আমরা এই তলের দাঁতটারে, এই দাঁতটা আগর আছে, আগর অল্প এই দাঁতটারে আমরা এই এত তলত থেকে বাড়ি করে নিয়ে আইছি। প্রিমালারটা ইরাপশন স্টেজে আসিল, উপরে একটা দাঁতও আসলে, এটা উঠাই দিয়া এই দাঁতটারে আমরা বাড়ি করে নিয়ে আইছি। এই দাঁতগুলা আমরা কারেকশন করছি নাইটাই ওয়ারের মাধ্যমে, অর্থাৎ ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্টের দ্বারা। তারপরে এটা কিছুদিন পরে এই স্টেজে আইছে, স্টেজে লাহে ঠিক হইতেছে আর কি। হ্যাঁ, তারপরে এরকম, তারপরে এই দাঁতটা, এটা আগর আছে, এই দাঁতটা তো ভিতরে আসছিল, আমরা এটার বাড়ি করে নিয়ে আইছি স্প্রিং এর দ্বারা। এনে স্প্রিং দিয়ে দাঁতটা টাইনা বাড়ি করে নিয়ে আইছি। তো এটা আর কি কথা হইলো অর্থোডন্টিক ট্রিটমেন্টের দ্বারা আমরা বহুত খারাপ দাঁত, যেগুলা দাঁতে মানে বহুত বেঁকা হয়ে আছে বা মুখের একদম দাঁতের জন্য মুখটা একদম খারাপই দেখা যায়, আসা হারে না ওবা ট্রিটমেন্টও ঠিক করা হারে। কিন্তু উপযুক্ত টাইমে আসা লাগবো। উপযুক্ত টাইম মানে 14 থেকে 18 বছর আইলে এই ট্রিটমেন্ট গুলা বহুত ভালো হয়। যদি আমরা 32-30 বছরে আইসি, তখন কিন্তু ট্রিটমেন্টটা অত একটা সুইটেবল না। এই দাঁত গুলা পুরা কলাপস হয়ে আছিল, আমরা এটা বড়িয়ে করে অ্যালাইনমেন্ট হয়ে গেছিল খালি অনলি নাইটাই ওয়ারের দ্বারা। এনে কোনো আমরা রিট্রাকশন করি না। এই ব্রেসেস গুলা ভালো করে প্লেস করে দিলেই কিন্তু লাহে লাহে ঠিক হয়। টাইম লাগে 1 বছর, এরকম টাইম লাগে 1 বছর, কত সময় তার বেশিও লাগে, কমেও হয়ে যায়। যেহেতু এই কেসটা বহুত বহুত ক্লস কন্ডিশন আসছিল, যার জন্য অল্প টাইম লাগছে। আর আমরা টাইম দিছি। আজকে আমরা এটা ডিবন্ডিং করবো, এটা আমরা ডিবন্ডিং করবো। এটা প্লেয়ার দিয়ে ডিবন্ডিং প্লেয়ার। তখন এমনি খুলে দেবার স্যার, এখন উচ্চটা টানাটানি করার পর কোন বসে অ্যাকচুয়ালি ওতে গো যে জেলখানায় আছিলাম, আমার জেলখানা বন্ধ করে রাখছিল। এখন